এই যন্ত্রণা আর ভাল লাগতেছে না। হ্যাঁ, কত করে বলতেছি ছেলেটারে যে বিয়া কর বিয়া কর বিয়া কর, আমার একটু মুক্তি দে। আমার বোনজির লোকে বিয়া ঠিক করে রাখছি, ওরে বিয়া করলে তো আমি একটু শান্তি পাই। বড় লোকের মাইয়া, অনেক টাকা। বাপের অনেক টাকা, এই জন্য তো পোলাটা বিয়া করতেছে না। ওটা কার পোলা? ওটা হইতেছে আমার পোলা। আমার পোলারে যদি বিয়া করতেই হয় তাহলে রাস্তায় এতিম গুণবতী মাইয়ারই বিয়া করব। এই তোমার লেকচার শেষ হয়েছে? হ্যাঁ, আমার পোলা জন্মের পর থেকে কিন্তু তোমার এই লম্বা লম্বা কথা শুনতেছি। আমিও কয়ে দিতেছি আমার বোনজির লোকে বিয়ে দিয়েই ছাড়বো, কারণ অনেক টাকা। আমি কোনো ফকির নিজে কিনে আমার ছেলের বউ হিসাবে এই ঘরে আনতাম না। হইছে, টাকা যাইবো। আবার এই সময় কে এলো? এই দেখো তো, দরজাটা খোলো, কে এসে দেখো। এইভাবে কথা কও কি জন্য? খালি চিৎকার কইরা দেখতাছি, সুন্দর করে কইলেই তো হয়। আসসালামু আলাইকুম। ও হচ্ছে শিমু, আপনার ছেলের বউ। শিমু, থাক থাক মা, বাইচা থাকো মা, বাইচা থাকো। বাবা, বৌমা তো আমার খুব পছন্দ হয়েছে। আমি খুব খুশি হয়েছি তুই বিয়া করছস। আব্বা, আপনি যেমন মেয়ে চাইছেন শিমু ঠিক সেরকমই। কইতে পারেন আপনার মনের মতো মাইয়া আমি বিয়ে করে আনছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি ব্যাপার? দাঁত কেলাইয়া হাসতেছো কেন? কি হইছে? কি রে? মা, সালাম। এই আস্তে। কি রে? তুই জামা সাজে রেছিস কেন? এই মায়েরা কে? আরে বাবা, ওদের গেটআপ দেখে তুমি বুঝতাছো না? আজকে আমার পোলা বিয়া করে নিয়ে আসছে। বৌমা দেখতে সুন্দর না? দেখো দেখো দেখো। আল্লাহ রে, কি শুরু করছস? এই ছেলে, তুই কি করছস? আমি তোর 10 দিন কাটে ধরছি এই জন্য, এই দিন দেখার জন্য। আমি তোর লাগে আমার বন্ধুরে ঠিক করে রাখছি না, তুই বকিনি বিয়ে করে আনতে চাই। আল্লাহ গো, আমি কি করবো? আল্লাহ আমার কি দেখাইলো? এটা দেখানোর আগে আমার মনে হইলো না কেন? আমার বঞ্জিরে বিয়ে করলে কত ভালো হইতো। হ্যাঁ, আমার বঞ্জি এমপির মাইয়া, কত টাকা পয়সা, নতুন একটা ফ্ল্যাট দিত, বড় ফ্ল্যাট দিত, সেই ফ্ল্যাটে আমি থাকতাম। এই ফ্ল্যাটের মধ্যে আমার দম বন্ধ হয়ে আসছে। তুই কি করছস? হেয়া, তুই তো আমার প্যাডেরে অসম্মানই করছস, আমার জান রে অসম্মানই করছস। এই মাইয়া, বাপের বাড়ি থেকে কি আনছো? আম্মা, আমার তো বাবা মা কেউ নাই। বাবা মা যদি থাকতো তাহলে তো কিছু আনতে পারতাম। কিশোর বলে ছিল আমার ঘরে তো ফকির নিয়ে এসে পড়লো। আল্লাহ, তুমি এটা কি করলাম? আম্মা, এই ধর ধর ধর। এসব ঢং ছাড়া আর কিছুই না। বোমা, যাও তো, তোমার রুমে গিয়ে ফ্রেশ হও। আমি তোমার বাসর সাজানোর ব্যবস্থা করতেছি। না না আব্বা, এটা আপনি কি কইতেছেন? আম্মা হঠাৎ করে এত অসুস্থ হয়ে গেছে, অন কি এই বিয়ের আনন্দ, বাসর ঘর এসব করার সময় আছে কোন? আব্বা, শিমু তো ঠিক কথাই কইছে। আম্মা অসুস্থ, এই সময় ওইসব আনন্দ ফুর্তি আয়োজনের কোনো দরকার নেই। আম্মাকে সুস্থ। এই চুপ কর তো। এসব ঢং আমার খুব ভালো করেই দেখা আছে। তাছাড়া আজকে মেয়েদের স্বপ্নের রাত। এই রাতে বউরা স্বামীর কাছ থেকে সংসার জীবনের অনেক কিছু আদায় করে থাকে। হইছে, কোনো অধিকার আদায় হবে না। এই মাইয়া কোনোদিন তার স্বামীর অধিকার আমার ছেলের কাছে পাইব না। আমার একটাই কথা, আমি আমার বঞ্জিরে বিয়ে করব। খালি বঞ্জি বঞ্জি করো কিছু। হ্যাঁ, পাইছোটা কি? তোমার বঞ্জিকে খুব ভালো নাকি? কি উগ্র চলাফেরা করে, আজে বাজে ড্রেস পরে, আমার যে ভার্সিটি পোলাপানের সাথে চলে, সবগুলোই তো খারাপ। তার থেকে অনেক আমার বউ অনেক গুণে ভালো আছে। আরে বাপরে, হ্যাঁ তাই নাকি? তা তোর বউ কোন কলেজে পড়ছে? করছে লেখাপড়া কিছু করছে? একটা মূর্খ পরে কিনে তো লই এই বছর আমার ঘরে বউ বানাইয়া। এই চুপ কর তো। তুমি না একটু আগে অজ্ঞান হয়ে গেছিলা, আবার সুস্থ হইলা কেমনি? তোমাকে বাসার ঘরের কথা শুনে আমার কিন্তু খুশি হয়ে পড়ছে। আমার ঘরে কোনো বাসার ঘর টাসের ঘর হইব না, এই ঘরে কোনো ফুর্তি হইব না। আর একটা কথা, এই ভাইয়া আমার পা ব্যথা করতেছে, বসে বসে পা টিপ। তুই বসে রয়েছিস কেন? যা রুমে যা। রুমে যাইতেছি, কিন্তু আম্মা একটা কথা আছে। মানে হয়েছে কি, আগে তো সিঙ্গেল আছিলাম, কোনো সমস্যা ছিল না। আমার রুমের খাটটা তো ছোট, এখন বিয়ে করছি না, রুমটা যদি একটু বদলা যাইতো তাহলে খুব ভালো হতো।
কোনো সমস্যা নাই বাবা, এক কাজ করি আমরা। এই, তুমি কোনো কথা কইবা না। তুই আগে সিঙ্গেল আছি, এখনো নিজের সিঙ্গেলই মনে কর। এই মায়ের লগে তোর কোনো সংসার হইব না, বাসর হইব না। এখন থেকে তুই মনে করবি তোর আনমেরিড, তোর কোনো বিয়ে হয় নাই, তোর আবার বিয়ে হইব, মানে প্রথম বিয়ে হইব আমার বঞ্জির লগে। যা তুই তোর রুমে যা। আচ্ছা তোমার একটা কথা কই, তুমি আমার জীবনে সুখ দাও নাই, তাই বলে ওকে দুজনের সুখ দিবা না? আবার কথা কইবা না। এই মাইয়া আমার লগে ঘুমাইব, তুই তোর রুমে একলা ঘুমাইবি। তুমি এনে বই রইছো কেন? ডান্ডারা ভিডিও যাও, পোলা লগে ঘুমাও, যাও। যাইতে কইছি। এই যে বউ বউ খেললে হইব, পার্টি পাবে তো। জি আম্মা। তোমার শাশুড়ি ঘুমাচ্ছে, সোহান তোমার জন্য ওয়েট করতেছে। আমি তোমার শাশুড়ি পার্টি দিতেছি, যদি কোনো দরকার হয় আমি তোমাকে ডাকবো। যাও তুমি। আব্বা কি কইতাছেন এগুলা? শাশুড়ি তো অসুস্থ। আরে বাবা কিচ্ছু হয়নি, ঢং করতেছে, তুমি যাও তো, যাও। আয়শা পড়ছি। জানো, আমার না আজকে নিজেরা খুব ভাগ্যবতী মনে হইতাছে, আমি এই বাড়ির বউ হয়ে আইছি। কেন আমার মতো সুন্দর স্মার্ট একজন স্বামী পেয়েছো তাই? জি না, আমার শ্বশুর আব্বার জন্য। আমার শ্বশুর আব্বার মন মানসিকতা এত ভালো যা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। জানো তো, ছোটবেলা থেকে আমার একটাই ইচ্ছা ছিল, আমার শ্বশুর আব্বা আমার নিজের মায়ের মতো দেখবে। আজকের প্রথম দিনেই আমি সেটা পাইছি। আমার আর কিছু চাওয়ার নেই। দেখো, আম্মা তো কোনোভাবে তোমার আর আমারে ফুল সজ্জা করতে দিবেই না। শ্বশুর আব্বা কি করলো, নিজের হাতে এই রুমটা গোছগাছ করলো, তারপর আমারে আম্মার ওইখান থেকে উঠাই দিয়া নিজে বয়া বয়া আম্মার পাও টিপতাছে। আমার কি মনে হয় জানো, আল্লাহ আমারে এই বাড়িতে বউ কইরা পাঠাইছে শ্বশুর আব্বার ভালোবাসা পাওয়ার জন্য। শুধু আব্বা না, তুমি একটা সময় মায়ের আদরও পাবা, কিন্তু সেটার জন্য একটু ধৈর্য ধরতে হবে। কারণ মা একটু রাগী, কিন্তু মনটা খুব ভালো। আস্তে আস্তে করে মায়ের মনটা দখল করতে হবে, বুঝতে পেরেছ? তবে স্বামী হিসাবে তোমার কাছে আমি একটা জিনিস চাইব, মা হোক বাবা হোক, যে তোমার সাথে খারাপ ব্যবহার করতে হবে, তুমি কখনো খারাপ ব্যবহার করবে না, সবসময় শান্ত থাকো। তোমার কাছে কিচ্ছু চাই না। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আজকে থেকে তো এই সংসারটা আমারও, এই পরিবারের প্রত্যেকটা মানুষ আমার আপন মানুষ। আমি এমন কিছু করব না যাতে করে তুমি কষ্ট পাও। আমি তোমার লক্ষ্মী বউ হয়ে থাকবো। তো আমার লক্ষ্মী বউ, কয়টা বাজে? মোটামুটি তো অনেক রাত পার করে ফেলছি। এখন সময়টা এভাবে গল্প করে নষ্ট করি, আমাদের বাসরাতটা কিভাবে হবে শুনি। চলো, লজ্জা পাওয়ার কিছু নেই।
সোহান, সোহান উঠো, ভোর হয়ে গেছে। আম্মা যদি উঠে একবার দেখে যে আমি না সারা রাত আব্বাই আমার পাও টিপছে, তাহলে তো ঝামেলা হয়ে যাবে। এখন কি করব? ঠিক আছে, তুমি এখনই মার রুমে যাও, আব্বারে পাঠা দাও। আসলে তুমি গিয়া মার রুমে পাঠা টিপ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হইছে, আর ঢং করা লাগবো না। এক কাপড় আর কতক্ষণ থাকবা? বাপের বাড়ির থেকে তো কালা সুতা দেওয়ানো নাই। যাও, আলমারিতে আমার পুরান কাপড় আছে, ফ্রেশ হইয়া কাপড় পইরা চা নাস্তা বানাও। ক্ষুধা লাগছে, ডাব ডাব করে চাই রয়েছে। যাও। মনটা কত ছোট্ট না দিত, বুঝছি। অলক্ষী এসে পড়ছে আমার সংসারে, অলক্ষী খাইবো আমার সংসারটারে। কই নবাবের বেটি কই? কি নাস্তা কি হয় নাই? নাস্তা কি খাবো না আজকে? এই নাস্তা নিয়ে চলে আসছি। এই যে দাও, প্লেটটা দাও, আমি দিয়ে দিচ্ছি। তুমি নাস্তা নিয়ে আসছো কেন? নবাবের বেটি কই? আর একটু আস্তে কথা বলো, মেয়েটা ঘুমাচ্ছে। কি বললা তুমি? ঘুমাচ্ছে? ঘুমাইতেছে? হ। আবার আমি আস্তে কথা বলবো? তোমার কি আক্কেল জ্ঞান কিছু নাই? ওর মতো চাকরানির মতো বউ ঘরে থাকতে তুমি কেন রান্না করতে গেছো, নাস্তা বানাইতে গেছো? হ্যাঁ, এত দরদ উঠতে উঠতে কেন? আরে বাবা, কাল সারা রাত ও তোমার পা টিপছে, ঘুমাই নাই। ও রোবট নাকি? তাই এখন একটু ঘুমাইতেছে। আস্তে কথা কও। আমাদের অনেক আইটেম লাগে, সে কি জানে না, যাই না, আসে নাই, এই বলস নাই? আরে বাবা, এত আইটেম কেন রান্না করতে হবে? সোহান চাকরি করে যা টাকা পাই তাতে খাওয়া দাওয়া আর বাড়ি ভাড়া দিতেই তো সব শেষ হয়ে যায়। আমরা তো দুদিন পর মরে যাবো, ওদের একটা ভবিষ্যৎ আছে না? ভবিষ্যৎ তো আমি দেখাইতেছি, নবাবার বেটির ভবিষ্যৎ আমি বাইর করতেছি। এই তুই চুপ করে আসছিস কেন? কথা কস না কেন? হ্যাঁ, মুখের মধ্যে কলা দিয়া রাখছস, নে কলাটা মুখের মধ্যে তুই দিয়া দে। আম্মা, ও তো সারা রাত জাগনা ছিল, এখন একটু ঘুমাইতেছে, ঘুমাক। ঘুম থেকে ওঠার পরে তোমার সব রান্না বান্না করে দেবে, তুমি কোনো চিন্তা করো না। ওরে বাপরে, এক রাতে এত দরদ? হ্যাঁ, ঘুমাইতে হইব? আর মার আরামের দরকার নাই না? এই আমি যে 30 বছর ধরে এই বাড়িতে সংসার করতেছি, কোনোদিন তো বাবা আমার জন্য নাস্তা বানাইছে? তুই কোনোদিন এক গ্লাস পানি ঢেলে খাওয়াইছস? আজকে নবাবের বেটির জন্য শ্বশুর চলে গেছে সুস্থ করে নাস্তা বানাইতে, নাস্তা তো পারাই নেই, শুকনো রুটি নিয়ে আসছে। কেন বড় উঠে গিয়ে আনতে পারতো না? বকি পারতো না আজকে নাস্তাটা বানাইতে? এক কাপ চা বানাই ভাঙাইতে পারতো না শ্বশুর শাশুড়িরে? আচ্ছা, এই সামান্য বিষয় নিয়ে তুমি এত চিৎকার চেঁচামেচি কেন করতেছো? ইজি ভাবে নাও না। খাও তোমরা শুকনো রুটি তোমরা। এই যে নবাবের বেটি, কি হইছে? কত ঘুমাইবা? আম্মা, একটা কথা বলা যায় না। এই যে জমিদারের বেটি, এটা কি তোর বাপের বাড়ি? হ্যাঁ, লেটাই পড়ে ঘুমাইতেছস? আম্মা, সারাদিন অনেক খাটাখাটনি করে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, কালকে সারা রাত ঘুমাইতে পারি নাই, তাই আব্বা কইছে আমি যেন একটু রেস্ট নিই। তোর আব্বাই কইছে? তোর আব্বার কথাই শুনবি বা তোর শ্বশুরের কথাই শুনবি? তুই আমার কথা শুনবি না? আর তুই কি করলি? তুই আমার আম্মা ডাকলি। এই তোর না মানা করছি, আমার মা বলে ডাকবি না। একটা
একটা কথা শুনে রাখ কান খুইলা, আমি জীবনও আমার ছেলের বউ হিসেবে তোরে মানব না। এই বাড়ির বউ তুই কোনোদিন হইতে পারবি না। যদি কেউ এই বাড়ির বউ হয় সেটা আমার বঞ্জি। এখন যা রান্না বান্না কর। তোর কত বড় সাহস, হ্যাঁ? তোর মতো চাকরানিওয়ালা কাজের বুয়ার মতো বউ থাকা সত্ত্বেও তোর শ্বশুরে আজকে পাকঘরে ঢুকছে কেন রে? এই এত বড় অঘটন তো আমার ঘরে 30 বছর ঘটে নাই। আমার ঘরে কোনোদিন পুরুষ মানুষ পাকঘরে ঢুকে নাই। 30 বছরের পরে তুই ইতিহাস পাল্টাই দিছস, তোর কারণে পাকঘরে পুরুষ মানুষ ঢুকছে। তুই কোত্থেকে তো নবাব যা দিয়ে আইসস, হ্যাঁ? শ্বশুরে তোর নাস্তা বানায় খাওয়াইব? এই আসে বসে রইছস। ঠিক আছে আম্মা, আপনি চিন্তা করেন না, আমি অহনি নাস্তা বানাই দিতেছি। তুই কি নাস্তা বানাবি? নাস্তার টাইম আছে? আছে নাস্তার টাইম? দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে। তাড়াতাড়ি যা, যাই আর রান্না বান্না কর। এতে লজ্জা লাগে না? বিয়া বইয়া আইসাই মাংনা গিলা শুরু করলি। শাশুড়ি রান্না দিব, শ্বশুরের নাস্তা বানাই দিব, তুই গিলবি? এতে লজ্জা করে না? তাড়াতাড়ি যা। দেখো, তুমি আমার ক্ষমা করে দিও। আমি তোমার বিয়ে করছি তোমার একটু সুখী করবো তাই, কিন্তু আম্মাই তো তোমার সাথে বেশি করে ফেলতেছে। এটা আমি আসলে আশা করিনি, কিন্তু দেখো আম্মা কিন্তু খুবই ভালো, মনটা খুবই ভালো, কিন্তু ওই যে তার বোনজিরে বিয়ে করিনি তো, এই জন্য একটু রাগ হইমানটা বেশি। এটা সাময়িক, দেখো একসময় সব ঠিক হয়ে যাবে। তুমি কেন এটা নিয়ে এত চিন্তা করতেছ? আমি কিছু মনে করি নাই। আসলে ছোটবেলা থেকে অনেক স্বপ্ন দেখছি তো, বিয়া হইব, শ্বশুর বাড়ি হইব, আমার শ্বশুর শাশুড়ি আমারে খুব আদর যত্ন করে রাখবো, আমিও তাদের খুব সেবা যত্ন করব। কিন্তু আসার পর থেকে আমি মায়ের মন পাইতেছি না। এই জন্য যখন খারাপ ব্যবহার করে তখন একটু কষ্ট হয়, কিন্তু আমি সব কিছু মানায় নিতেছি। আমার কিছু হইব না, আমি ঠিক আছি। তাই জানো তো, মাঝে মাঝে না প্রচন্ড ভয় লাগে, আম্মা যদি তোমারে ওই চম্পার সাথে বিয়া দিয়ে দেয়। আরে বুদ্ধু, চম্পা কেন? পৃথিবী কোনো মেয়ে সে সুযোগ নেই। শোনো, আজ পর্যন্ত আমি কোনো নারীর হাত পর্যন্ত ধরিনি। তুমি আমার স্পর্শের প্রথম নারী। তো তোমাকে ছাড়া আমার এত সুন্দর একটা বউ থাকতে পৃথিবীর কোনো নারীর দিকে আমি নজর দেবো না, এটা তুমি নিশ্চিন্তে থাকো। কিন্তু ম্যাম, একটু যখন কষ্ট করতেছো আর একটু কষ্ট করো। মা যা বলে সেটা একটু শোনো, একটু রান্না বান্নাটা করো, কষ্ট হোক তবুও ম্যানেজ করার চেষ্টা করো। আব্বার আমি বলে রাখছি তোমার কথা, আমি তো অফিসে ব্যস্ত থাকি, তো আব্বা তোমার সাপোর্ট দেবে সব সময়। তোমার যা যেটা যখন যেটা দরকার তুমি আব্বাকে বলবা, আব্বা সবকিছু ম্যানেজ করবে। খাবারটা শুধু টাইম মতো দিও, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা শোনো, অনেক সময় গেছে, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি রেডি হচ্ছি, তুমি একটু যাও। আব্বাকে সাথে যাও, একদম হাসি মুখে যাও। তুমি কেন? আমি রেডি হচ্ছি তো। কি যে করো, উঠতে একটু সময় দিবা না? হ্যাঁ বল, কি বলছিস তুই? তুই এখন কোথায়? এক কাজ কর, শোন, চিন্তা করিস না, দেখ আশেপাশে কোনো লোকজন আছে কিনা, আর যে কোনো একটা অপশনে আমার লাইভ লোকেশনটা পাঠা। বোন আমার, তুই কোনো চিন্তা করিস না, আমি এখনই আসতেছি। হ্যাঁ থাক, আসতেছি, আমি এখনই আসতেছি, থাক। চম্পা, হ্যাঁ চম্পা, হ্যাঁ চম্পা। আরে কি হাসতেছিস কিসের জন্য? পাগল হয়ে গেছিস নাকি? কই বকেটটা গুলো কই? হ্যাঁ, তোরা যে ডিস্টার্ব করতেছে এটা কই? আজকে ওকে পিটায় সাইজ করে ফেলাবো। আমার বোনের দিকে নজর দেয়। ভাইয়া, তুমি না শুধু বয়সেই বড় হয়েছো, তোমার আক্কেল হয় নাই। আর তুমি কিভাবে ভাবলে
যে এলাকার গুন্ডাপান্ডা ছেলে আমাকে ডিস্টার্ব করবে? আমি হলাম এই এলাকার এমপির মেয়ে, আমাকে ডিস্টার্ব করার সাহস কারো আছে? হ্যাঁ, আর ওই যে এলাকার যে বখাটে ছেলে আছে না, ওরা তো আমাকে বস মনে করে, ওরা আমাকে কি ডিস্টার্ব করবে? হ্যাঁ, তোর কষায় একটা থাপ্পড় মারুম বেয়াদব মেয়ে। তুই জানিস কত বড় গুরুত্বপূর্ণ একটা কাজ ফেলায় আসছি আমি। হ্যাঁ, আজকে একটা গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা, তুই ফোন দিছিস, আমি চলে আসলাম, আর এখন এখন আমার সাথে ফাজলামি করতেছিস। এটা কি ফাজলামি করার সময়? তুমি এত টেনশন কেন করছো বলো তো ভাইয়া? তুমি জানো না আমার বাবা এই এলাকার এমপি, আমার বাবার পাওয়ার কথা সেটা তো তুমিও জানো। আমার বাবাকে দিয়ে তোমার বসকে এমন থ্রেট করাবো না, তোমার বস তোমাকে সালাম দেবে উঠতে বসতে, বুঝেছো? হ্যাঁ, পারবি তো খালি বাপের ফুটানি দেখাইতে, আর তো কিছু পারবি না। তোর বাপ কি পারে? হ্যাঁ, পারে তো মানুষের থ্রেট দিতে, এছাড়া তো সমাজসেবা ভালো কোনো কাজ করে না। রাজনীতির নামে ভণ্ডামি তো তোর বাপরাই করে। যা সর, আমার যেতে হবে, যা তুই। আহা ভাইয়া, তুমি যখন কষ্ট করে এত দূর চলে এসেছো, তাহলে এসে কি করবে বলো? গুন্ডা তো আর মারতে পারলে না। আসো তোমার সাথে। বাপরে, আমার গুরুত্ব রাখ তোর সেলফি। বললাম অফিসে গুরুত্বপূর্ণ কাজ আছে। তোর ভাবিও মনে হয় ফোন দিচ্ছে। আমি যাই রে। ভাইয়া, আমি তো তোমার ছোট বোন, তুমি আমার সাথে একটা সেলফি তুললেই পারো, এমন কেন করো? আচ্ছা, একটা দে তোর। আরেকটা 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 আর কোনো ছবি হবে না, রাখ ফোন, রাখ। আরেকটা তুলি না। এই তোর ফোন, তোর বারবার বলতেছি আমার অফিসে গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, তোর কি মাথা থেকে ঢোকে না? মানে এই ধরনের ফাজলামি না নেক্সট আমি কখনো করবি না, যদি করিস তাহলে খুবই খারাপ হবে। আমার খারাপ তুমি কি করবে? হ্যাঁ, আমি তো তোমার খারাপ করব। ওয়েট ভাইয়া, ওয়েট, আমি আসতেছি তোমার বাসায়, তোমার সংসারটা ধ্বংস করে দিয়ে সেই জায়গায় আমি বসে নতুন করে সংসার করার জন্য। কি ব্যাপার, তাড়াতাড়ি হাঁটো। আমি বুঝলাম না তুমি এরকম আস্তে আস্তে হাঁটতেছো কেন? তোমার কি কথা কানা দিয়ে যায় না? এই যে পিঁপড়ার মতো হাঁটতেছো, বাসায় যাইতে হইব না, কুটাকাটি করতে হইব না, রাঁধতে হইব না, কি শুরু করলা তুমি? তাড়াতাড়ি হাঁটো। আম্মা, আমার খুব কষ্ট হইতেছে আম্মা। আপনি তো জানেন ডাক্তার আমারে কইছে আমি যেন ভারী জিনিস না ধরি। এই জায়গায় বাজার প্রায় 10 কেজিরও বেশি আছে আম্মা, আমার নিতে খুব কষ্ট হইতেছে। আপনি যদি 2টা ব্যাগ থেকে একটা ব্যাগ একটু নিতেন, আমার কষ্টটা একটু কম হইতো। ব্যাগ কম হয়ে গেছে মনে না? ধরো ধরো, সুন্দর করে ঘুমটা ঘামটা দিয়া ধরো, এটা ধরো, নামাই রাখছো কেন? ধরো 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 ধরো। এসব আজাইরা কথা আমারে কইবা না। ডাক্তার আজাইরা কথা আমারে তুমি শুনতে চাও, বুঝতে চাও? কি কও? এই আমাদের সমাজ হয় নাই, আমরা বউ হই নাই, আমাদের ঘরে বাচ্চা হয় নাই। আমি তো গ্রামে ছিলাম, আমার শাশুড়ি আমার গিয়া ধান বান্ধাইছে, ঘর লেপাইছে, মেশিনে ধান বানছি, তারপর গোবর দিয়ে ঘর লেপছি, এই মোটা মোটা কাঁথা ধোয়াইছে। আমগো তো কোনো সমস্যা হয়নি, তুমি সুতা ধরতেছো কেন? হ্যাঁ, কি বুঝাইতে চাও তুমি আমারে? আম্মা আম্মা, আমি সুতা দিতেছি না, আমি সত্য কথাই কইতাছি। এমনিতেই আমার এত কষ্ট হইতাছে, আর তার উপর আপনি আমারে আরো একটা ব্যাগ দিয়ে দিলেন। আমি তো আপনারে আরো কইলাম যে আমার থেকে একটা ব্যাগ নিতে। আমি একটা ব্যাগ ধরতাম, কোমরে ব্যথায় বাঁচি না, বাতের ব্যথায় বাঁচি না, হাঁটুর মধ্যে স্পাইনাল কর্ডে সব জায়গায় আমার সমস্যা, আর তুমি কইতেছো আমি ব্যাগ ধরতাম? আরে আমি তো একলাই আইতাম, তোমার মতো মহিলা কি আমি আসার দরকার আছে? কেন আসছি? আমি নিজে চলতে পারি না। তুমি কেমন বউ? হ্যাঁ, আমার কষ্টটা তুমি বুঝলা না? আম্মা, আমি যদি আপনার নিজের মাইয়া হইতাম, আপনি আমার সাথে এই কামটা করতে পারতেন? আমার কোনো মাইয়া নাই, কিন্তু আমি নিজে একটা মাইয়া। তুমি আমার কি হাদিস বুঝাও? হ্যাঁ হ্যাঁ, কি বুঝানোর চেষ্টা করতেছো? আমি হাদিস জানি না? আম্মা, এই রৌদ্রের মধ্যে আমার মনে হইতাছে আমি মাথা ঘুরে পড়া যাবো। হ্যাঁ, আমার অনেক কষ্ট হইতাছে আম্মা, আল্লাহর দোহাই লাগে, আপনার 2টা পায়ে ধরি, আমার এই পোয়াতি অবস্থায় আপনি এত কষ্ট দিয়েন না। মানুষ কত কষ্ট কইরাও একটা সন্তান পায় না, আর না চাইতেই আল্লাহ আমার এই সন্তান দিছে। আমার তো মা হিসেবে এটা দায়িত্ব আমার সন্তানরে রক্ষা করা। আমি যে কামগুলান করতেছি আমার সন্তানের জন্য তো ক্ষতি হইতাছে, তাই না?
মায়ের দায়িত্ব তুমি আমারে বুঝাও, তুমি আমারে বুঝাও। এ চুল কি বাতাসে পাকছে? হ্যাঁ, তোমার না কইতেছি ফাও ফেসাল পারবা না, একটু পরে আজান দিব। বেশি কথা কইবা না, বেশি কথা কইলে কিন্তু ঠোঁটটাকে সেলাই করে দিব। তাড়াতাড়ি চলো চলো কইতেছি, একদম লাভ বুড়া মতো লাভ দিয়ে হাঁটবা। এই যে এরকম 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 করে হাঁটবা, চলো। আপনার তো বাতের ব্যথা, এই ব্যথা নিয়ে রাস্তা দিয়ে হাঁটবেন কেমনে? একটা কাজ করেন আম্মা, একটা রিক্সা ডাইকা নেন। কি কইলে তুমি? রিক্সা লইতাম? হেই, টাকা কি গাছে ধরে? একটা রিক্সা নিলে 20, 25, 50 টাকা খরচ হইব, টাকা কই থেকে আসে? আমার পোলায় কষ্ট করে টাকা ইনকাম করে, আর সেই টাকা তুমি আয়েশ করবা? আম্মা, আপনি এগুলান কি কইতেছেন? হইছে, আর মুখোমুখি তর্ক করা লাগবো না। তাড়াতাড়ি পাছালা, নাহলে কিন্তু তোর খবর আছে। একটা কথা কবি না, একদম চুপ। তাড়াতাড়ি চল। বোমা, বোমা। জি আম্মা। আমার বোনের মেয়ে চম্পা আসতেছে, এতক্ষণে মনে হয় কাছাকাছি চলেও আসছে। ওর বেডরুমটা ভালো করে গুছিয়ে রাখবি, আর ও কি কি পছন্দ করে আমি পরে লিস্ট দিচ্ছি, ওগুলো কিন্তু রান্না করতে হবে। দেখ তো কে এলো। আপনি সোহানের খালাতো বোন? আমার শাশুড়ি আম্মা কইছে আপনি নাকি আইবেন। আসেন আসেন, ভিতরে আসেন, কষ্ট হয়ে গেছে অনেক, তাই না? হ্যাঁ, আমি সোহনের খালাতো বোন। আর তুই তুই নিশ্চয়ই কালনাগিনীটা যে সোহনের ঘাড়ে উড়ে এসে জুড়ে বসেছিস। আপা, আপনি এগুলো কি কন? আমি ওইরা এসে জুড়ে বসবো কেন? শুনেন, আপনি হইলেন আমাগো বাড়ির মেহমান। প্রথম দিন আইসা আমার সাথে আপনি ঝগড়াঝাটি করেন না, আসেন কয়দিন বেড়ান, ঘুরেন ফেরেন, তারপর চলে যায়েন। কি বললি? আমি এবারে মেহমান? আমি এবারের মেহমান না, আমি হলাম সোহনের হবু বউ। এই বাড়ির মেহমান তো তুই, যে কিছুদিনের জন্য এসেছিলিস, আর আমি এসে তোকে ঘর ধরে বের করে দেব। শোন, তুই যে বলিস না তুই সোহনের বউ, এটা না কেউ মানে না। আমার খালা তো জীবনও মেনে নেবে না যে তুই সোহনের বউ। বুঝতে পেরেছিস? আমার খালা একমাত্র আমাকেই সোহনের বউ হিসেবে মেনে নেবে। স্বামী না মাত্র তোর 2 দিনের জন্য। আমি এসেছি না, এখন দেখবি সোহন কিভাবে তাকে লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। কারণ সোহন কোনোদিনও তোর মতো একটা খ্যাত মেয়ের সাথে সংসার করবে না। দেখেছিস তোর রুচি, দেখেছিস কি লাল রঙের একটা শাড়ি পরেছিস, তার উপরে আবার হিজাব। হিজাবের কালার দেখেছিস? হলুদ কালার, ক্যাটকেটা খ্যাত গেও ভূত পতাকার। এইসব ড্রেস পরে কেউ থাকে? লুক অ্যাট মি, আমার ড্রেস আপ সেন্স আর তোর ড্রেস আপ সেন্স একবার দেখ, কম্পারিজন কর যে সোহান কাকে বউ হিসেবে মেনে নেবে। শুনেন আপা, এতক্ষণ আপনি যা কইছেন সব আমি চুপচাপ শুনছি, কিন্তু আমার পোশাক আশাক নিয়ে কোনো কথা কইবেন না। আপনার মতো এইসব ওই যে বাইরের দেশের মতো পোশাক পরবো নাকি? এইসব পোশাক বাংলাদেশে চলে না। আপনি এই যে এইগুলান পরে ঘুরে বেড়াইতেছেন, একটু রাস্তায় যেয়ে দেখেন কত লোকে কত ধরনের বাজে বাজে কথা কইছে। আমাকে না তোকে জ্ঞান দিতে হবে না, তুই নিজের রাস্তা মাপ। খালা, খালা কোথায়? খালা, খালামণি, কেমন আছো তুমি? ভালো আছি। খালামণি, তুমি আমার এরকম সর্বনাশ কিভাবে করলে? তুমি ছোটবেলা থেকে আমাকে বলে এসেছো যে সোহান ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিবে, অথচ বলা নাই কও নাই। এই কালনাগিনীটার সাথে তুমি সোহান ভাইয়ের বিয়ে দিয়েছো। তুমি আমার এত বড় সর্বনাশ কিভাবে করলে খালামণি? কথা শুন, কে বলছে সোহান বিয়ে করছে? তাইলে এই ছোট লোকের বাচ্চাকে তো আমি ছেলের বউ হিসাবে মানিই না, এই বিয়েও মানি না। তুই চলে আসছিস না, তোর আর সোহানে বিয়ে আমি 7 দিনের মধ্যে দিব। আম্মা, এটা আপনি কি কইতাছেন? মানুষের জীবনে একবারই বিয়া হয়। আপনার পোলার লগে আমার বিয়া হয়ে গেছে, আপনার পোলারে আপনি আবার বিয়া দিবেন মানে? তুমি না এখন স্বপ্নের মধ্যেই আছো। সোহন ভাইয়া তোমাকে না, সোহন ভাইয়া আমাকে পছন্দ করে। কি কইলা তুমি? সোহান তোমারে পছন্দ করে? অবশ্যই। যদি আমাকে পছন্দ নাই করতো তাহলে এই বাড়িতে আসার আগেই আমি সোহন ভাইয়ের সাথে না ডেট করে আসছি। তোমার যদি বিশ্বাস না হয় দেখো, এই যে একটু আগে সোহন ভাই আর আমি ডেটিং করে আসছি।
দেখছস বুদ্ধিটা কি কাজে লাগছে? এইবার এই ছোট লোকের বাচ্চারে কিভাবে বাড়ি থেকে বের করি তুই খালি দেখ। আমি চলে আসছি না, তোমার কোনো টেনশনই নাই। আমরা দুজন মিলে ওই কাল নাগিনকে বাড়ি থেকে বের করে দেব একদম। জানো তো খালামণি, মেয়েদের যারা ক্রাশ থাকে না তাদের জন্য মেয়েরা সব কিছু করতে পারে, আর আমিও সোহন ভাইকে পাওয়ার জন্য সব কিছু করতে পারি। তুমি শুধু করে যাও, আমি তোমার সাথে আছি। মা, আব্বা কেন কাঁদতেছিস মা? কি হয়েছে? আব্বা জানেন তো, আমি না কোনোদিন কোনো পোলার লগে কথা কই নাই, কোনোদিন কোনো পোলার লগে সম্পর্কে যাই নাই। সারা জীবন চিন্তা করছি যে আমার যে স্বামী হইব সেও আমার মতো হইব, কোনোদিন কোনো মায়ারে স্পর্শ করব না। কিন্তু আপনার পোলায় যে আমারে ঠকাই দিচ্ছে, সে তো আমারে কথা দিয়া কথা রাখে নাই। আমি ছাড়াও অন্য মায়ারে স্পর্শ করছে। আপনার পোলায় আমারে কেমনে এমনে ঠকাইতে বললো আব্বা? মা, আমার কেন জানি মনে হইতেছে তোমার কোথাও ভুল হইতেছে। আমি তো আমার পোলারে খুব ভালো করেই চিনি। আমার পোলা এরকম কাজ করতে পারে না মা। মা, একটু আগে আমি নিজের কানে শুনে আইলাম চম্পা সোহানরে জোর কইরা ছবি তুলছে, শুধুমাত্র তোমার দেখানোর জন্যই। আব্বা আপনি সত্যি কথা কইতেছেন? হ্যাঁ মা, আমি সত্য কথা কইতাছি। ঠিক আছে আব্বা, আপনি যেহেতু কইছেন আমি বিশ্বাস কইরা নিছি, কারণ আপনার জন্যই তো আমি এই সংসারে অন্য অব্দি ঠিক আছি। মা, এই বাপ তোমার লগে সব সময় আছে। আরেকটা কথা, ওদের সামনে তুই যতই নিজের দুর্বলতা প্রকাশ করবি, ওরা ততই তোর লগে মজা করব। চিন্তা করিস না, আয় আমার লগে আয়, আসো। কে আপনি? আমি শিমুর খালাতো ভাই। শিমু আছে বাসায়? ও, আপনি সেই লোক যার সন্তান ওই নষ্টামের গর্ভে পালিত হচ্ছে? ছি 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 ছি, কি উল্টাপাল্টা কথা বলতেছেন আপনি? সোহানের বউ মানে শিমু আমার খালাতো বোন, আর ওর বাবা মা মারা যাওয়ার পর থেকে আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি, আর আপনি এত নোংরা একটা কথা বলতে পারলেন? নাটক আর নাটক, এরকম নাটক না আমরা টিভিতে দেখেছি। এরকমই তো হয়, ছোটবেলায় তাকে নিয়েছেন, তাকে মানুষ করেছেন, আর মানুষ করার অজুহাতে তার সাথে ফষ্টি করেছেন, আর তারপর যখন ফষ্টি করা শেষ তখন আমার হবু বরের জীবনকে পাঠিয়েছেন আমার জীবনটা ধ্বংস করার জন্য। ছি, আপনার মন যে এত নোংরা এটা যদি আমি জানতাম তাহলে এই বাড়িতে আমি আসতাম না। আমার বোন শিমু কোথায়? শিমু, শিমু, শিমু! কি হয়েছে? এই জায়গায় তো চিল্লাপাল্লা কিসের? ভাইজান, ভাইজান তুমি আইছো? আসো ভিতরে আসো ভাইজান। বাহ, কি সুন্দর নাটক! ভাইজান, তোমার নাগর বলো, নাগর নাগর আসছে, এখন নাও ঘরে নিয়ে ফষ্টি করো। এইসব তুমি কি করতেছো? যেটা বলতেছি সত্যি বলতেছি। এই যে এখন তোমার এই অবস্থা নষ্টমী করার জন্য একটা লোক দরকার, এই জন্য ওনাকে খবর দিয়ে নিয়ে আসছো যেন ঘরে বসে রামলীলা করতে পারো। মুখ সামলাইয়া কথা কও চম্পা, এসব উল্টোপাল্টা কথা কইও না, আল্লাহ সহ্য করবো না। তুমি আমার ভাইজানরে নিয়ে আমার এরকম অপবাদ দিতে পারো না। আমি একটা এতিম মাইয়া, ছোটবেলা থেকে ভাইজান আমারে মানুষ করছে, আমার পাশে কেউ আসিল না। আমার এই ভাইজান আমার সব আবদার পূরণ করছে, আমার বাবার সমান। আর তুমি কিনা আজকে এই ভাইজানরে নিয়ে আমার নোংরা কথা কইতাছো? দেখতেই তো পাচ্ছি তোমার কেমন ভাইজান, আমাদের চোখে না ধুলো দেওয়া নাই, ক্লিয়ার চোখ, ক্লিয়ার ভাবেই দেখতে পাচ্ছি। ভাইজান ওর কথায় কান দিও না, তুমি ভিতরে আসো তো, কতদিন পরে আইছো। হ্যাঁ, যাও যাও, নষ্টমী করো ঘরের মধ্যে নিয়ে, যত সব।
ভাইজান, ভাইজান তুমি কিছু মনে করো না। ও হইল আমার খালাতো ননদ, ওর মন মানসিকতা একটু আলাদা। 2 দিনের জন্য আইছে মেহমান। তুমি আইছো, আমার যে কত ভালো লাগতেছে। তুমি আসো, ভিতরে আসো। আচ্ছা চলো ভিতরে চলো। ভাইজান দে দিদি আমার কাছে দে। সাবধানে বস। আমি কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না। আমি শুনেছি যে মেয়েরা বিয়ের পর মোটা হয়ে যায়, আর তুই দেখি দিন দিন শুকে যাচ্ছিস। ব্যাপারটা কি বলতো? তোর শাশুড়ি কি তোকে কম খেতে দেয় নাকি? কি যে বলো না ভাইজান, শাশুড়ি আমাকে খাইতে দিব না কেন? এই বাড়িতে আমি যথেষ্ট যত্নে আছি, সবাই আমারে অনেক আদর করে। কি হয়েছে জানো, ছোটবেলা দিয়ে তুমি আমার অনেক বেশি ভালোবাসো, তো এই জন্য তোমার কাছে এমন মনে হইতাছে। হয়েছে, আমাকে আর বোঝাতে হবে না, আমি খুব ভালো করে বুঝি। ভাইজান কি হলো, কি পড়েছে? চোখের মধ্যে কে জানি গেল। ভাইজান দেখি দেখি, আরে আমাকে দেখতে দে না। আরে চোখটা, ছি 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 ছি, এই হচ্ছে তাহলে আসল কাহিনী, তাই না? হ্যাঁ, পরকিয়া করার জন্য খালাতো ভাইয়ের নাম করে নাগরকে ঘরের মধ্যে নিয়ে এসেছো। দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে মজা। খালামণি, খালুজান, কোথায় তোমরা? সোহান ভাইয়া এদিকে এসো তাড়াতাড়ি। কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। ছি ছি ছি, খালামণি দেখো তোমার বউ কত দুশ্চরিত্র। সে ঘরের মধ্যে তার খালাতো ভাইয়ের নাম করে নাগরকে এনে নষ্টামি করছে। মিস চম্পা, মুখ সামলে কথা বলবেন, একদম উল্টোপাল্টা কথা বলবেন না। শিমু আমার মায়ের পেটের বোনের মতো, আর তাকে নিয়ে আপনি উল্টোপাল্টা কথা বলেই যাচ্ছেন। জানেন, ছোটবেলায় যখন ওর মা বাবা মারা যায়, তখন আমাদের বাড়িতে এই শিমু বড় হয়। আমার মা ওকে কোলে পিঠে করে মানুষ করেছে। আমার মা কি বলেছিল জানেন? ও কোথায় বিয়ে হয়েছে, ও শ্বশুর শাশুড়ি কেমন, সব কিছু দেখে রাখার জন্য। কিন্তু আপনারা যে এত নিচু মনের মানুষ, এটা আমার জানা ছিল না। আমি তো নিজের চোখে দেখলাম যে আমার বোনটা কেমন আছে। এই অসুস্থ শরীরে আপনারা তার সঙ্গে কেমন বিহেভিয়ার করেন, সেটা আমি নিজের চোখে খুব ভালো করে দেখেছি। দেখেছো, চোরের মার আবার বড় গলা। তুমি এক কাজ করো খালামণি, এই মুহূর্তে এদের দুইজনকে লাত্তি দিয়ে ঘর থেকে বের করে দাও। মুখ সামলাইয়া কথা কও চম্পা, একদম উল্টো পাল্টা কথা কইবা না। তুমি একটা বাইরের মাইয়া, বাইরের মাইয়া হইয়া আমাকে সংসারে কেন নাক গলাইতেছো? আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, তারপরেও কেন তুমি আমার জীবনটা এরকম ধ্বংস কইরা দিতেছো? আমার সংসারে অশান্তি বাড়াইতেছো, আমার সংসারটা পুরো জ্বালায়া পুরায়া ছাই কইরা দিতেছো কেন? আসলেই তো চম্পারে মাথায় তুলছে ওর খালা, অযথা সংসারে গ্যাঞ্জাম লাগাইতাছে, অশান্তি লাগাইতাছে। তুমি চুপ করো, তালা দাও মুখের মধ্যে, বড় কথা বলবা না। বাবারে, দেখছিস তো মনে এত বড় অপরাধ করে ফেলছে, কি নোংরামিটা করছে তুই শুনছস? তুই কি করবি কর, কি করবি, কি বিচার করবি তুই বুঝস, তুই কর। আম্মা, আপনারা যত কথাই বলেন না কেন, আমি আমার বউরে বিশ্বাস করি। ওর পারিবারিক শিক্ষাটা এমন না, ও খুব ভালো একটা ফ্যামিলির মেয়ে। আর শাহেদ তো ওর বড় ভাইয়ের মতো। আমি 7 ভাইয়ের পরিবার সবারই আমি চিনি। সে ম্যারিড, তার বাচ্চা কাচ্চা আছে। সেখানে চম্পা 7 ভাইয়ের নিয়ে উল্টাপাল্টা একটা বাজে কথা বলে ফেলছে। আর আপনি তো আপনার বোনজিকে খুব ভালো করে চেনেন, ওর অভ্যস্ত পুরোটাই খারাপ। ইচ্ছাকৃতভাবে ওই সব আজে বাজে নোংরা কথা বলতেছে। আপনারা যেটাই বলেন না কেন, আমি আমার বউরে বিশ্বাস করি। আমি সব মানতে রাজি না। বোন, আমি একটু আসতেছি। এই যে এখনো সময় আছে, গাট্টি গুস্তর বাইন্দা এই বাড়ির থেকে তো বাইনা হাই কি আইছে কে জানে, কোন সম্পর্ক আমি তো জানি না। ওর লগে বাপের বাড়ি চলে যা, এখন চলে যাবি। হ্যাঁ, খালামণি তো ঠিকই বলেছেন, এখনো সময় আছে, ভালোই ভালোই চুপচাপ এ বাড়ি থেকে বের হয়ে যা। আর আমি আমার ক্রাশকে বিয়ে করে সুখে সংসার করি, তাই না খালামণি? হ্যাঁ, তুই আমার রুমে আয়, সর। বৌমা, তুই কোন টেনশন করো না, আমি আছি তোমার সাথে। আমি জানি আমার বৌমা কখনো কোনো খারাপ কাজ করতে পারে না। তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাইবে না, এটা তোমার বাবার আদেশ।
কি বলেন? ওই বাজারের মাইয়া খালুজান রে ডাইকা কোনো লাভ নেই। খালুজান আমার কথাই শুনবো। তোরে তো বাজারের মায়া কইলো একটু কম হয়ে যায়। এর থেকে যদি যখন কোনো নাম থাকে তাহলে তোরে কই সেটাই কইতে হবে। আমি ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। এই চুপ থাক। কেন ছাড়বো? হ্যাঁ, এতদিন আমারে খুব জ্বালাইছস। ওই তুই জানোস না, একটা পোলা সংসার থাকে, তার বউ থাকে, তার বাচ্চা থাকে, তারপরেও সেই মায়ার সংসারে ঢুকে সংসারটায় আগুন জ্বালাইতে চাস কেন? কেন এখন খুব ভাবি ডাকতাছস? হ্যাঁ, আমি তোর ভাবি লাগি এখন? ছাড়ো আমাকে, ছাড়ো। আমার মোবাইল নিয়েছে কেন? সোহানের সাথে তোর যত ছবি আছে সব ডিলিট করতেছি। শোন, তোরা একটা গুড নিউজ দেই। উপস, গুড নিউজ কইলে ভুল হইব। আমার জন্য গুড নিউজ আর তোর জন্য ব্যাড নিউজ। আমি মইরা গেলেও কোনোদিনও সোহান রে সাইডা এই বাড়ি থেকে কোনো জায়গায় যাব না। সোহান আমার বাচ্চার বাপ। আমি কোনোদিন ওই বাড়ি থেকে যাব না। এই বাড়ি থেকে যাবি তুই। আর তোর এই বাড়ি থেকে কেমনে বার করতে হইব সেটা আমি খুব ভালো করে জানি। আমার পাশে আমার স্বামী আছে, আমার শ্বশুরের সমতুল্য আমার বাবা আছে। তুই আমার কিচ্ছু করতে পারবি না। আম্মা ভাত ভাত নাই, সবাই মিলে খাই ফেলেছে। কি করছো তুমি এটা মা? তুমি জানো না আমার বউ প্রেগনেন্ট? তোর বউ প্রেগনেন্ট তো আমার কি হয়েছে? তুই যেমন ইনকাম করস সেরকম অনুযায়ী এই বাড়িতে রান্না হয়। আম্মা, আমি যতটুকু ইনকাম করি অতটুকু রান্না হয় ঠিক আছে, কিন্তু তোমার বোনের মেয়ে আসার পর থেকে তো নানান কিসিমের রান্না হয়। সে রান্নাটা কে করে? আমার এই বউ করে। আর ইনকাম কে করে? আমি করি। তো আমার বউর কপালে ভাত জুটলো না। ঠিক আছে, এই বাড়ি থেকে আমরা চলে যাব। এখানে তো সুন্দর পরিবেশ নাই। ও প্রেগনেন্ট, ওর সময় একটু সুন্দর পরিবেশ দরকার, ভালো খাবার দেওয়া দরকার, একটু সেবা যত্ন করা দরকার, যেটা আমরা কোনোটাই দিতে পারতেছি না। আমি জানতাম আপনি ওরে একটু কষ্ট দেন, তাহলে এরকম অত্যাচার করবেন, খাবার টাবার নিয়ে কষ্ট দেবেন, এইটা তো আমার মানা জানে। এটা কোনোভাবেই মানা জানে। এটা খুব খারাপ কাজ করছেন আপনি। হয়েছে, লেখছে, শেষ হয়েছে। শান্তি, জাদুটনা করছিস না? জাদুটনা কইরা আমার পোলাটারে নিজের ভিতরে ঢুকিয়ে লেছিস। হ্যাঁ, নিজের নৌকা নজরবন্দি করে লেছিস। লাভ নেই, আমার পোলা আমারই থাকবে। আম্মা, এই লোকটা আপনার একদিন শেষ করে ফেলেন। শিমু, আর এক মুহূর্তে বাইরে থাকুন না। তোমার নতুন বাড়িতে ঢুক। চলো, ব্যাগ গুছাবো এখন। চলো, আসো বলছি, কোনো কথা নেই। আসো, এই আসো, আসো, চলো। কি হলো, দেরি হইতেছে কেন? ভাইজান চলো। চলো ভাই, এই দাঁড়া, এই কুলাঙ্গার পোলা কই যাইতেছস? হ্যাঁ, তোরা আমি 10 মাস 10 দিন পেটে ধরছি এই দিন দেখার লাইগা একটা ডাইনি আমার চোখের সামনে দিয়া তোরা লয়ে যাবো? এটা তো হইতে দিব না, কখনো না। ও গেলে ওর ভাইয়ের লোক চলে যাক, তুই থাক, সম্পল লোক আমি তোর দিয়ে দেবো। মা, ও রাজি হলো তো আমি রাজি হবো। ওর মতো মাইয়ার সাথে বিয়া করাচ্ছে, মরে যাও অনেক ভালো। আমি কেন? পৃথিবীতে কোনো পোলা ওরে বিয়ে করবে না। আগে নিজের চরিত্রটা ঠিক কর, তারপরে আমার মতো ছেলেরে বিয়ে করতে আসিস। আজকে যত ঘটনাগুলো ঘটতেছে না, এই জন্য সবচেয়ে দায় তুই বেশি। ফালতু মেয়ে। শিমু, চলো। কই গো, এই শুনছো? দেখো ডাইনিটা কেমনে লয়ে যেতেছে, আমার ছেলেটা লয়ে যেতেছে। দেখো 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 দেখো, ওই ডাইনি আমার ছেলেটা আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতেছে। আরে কাইরে নিয়ে যাইতেছে, যাক না।
হ্যাঁ, তোমার সমস্যা কি? প্রত্যেকটা মানুষের জীবনে শান্তি দরকার। আমি চাই সোহান বৌমানে নিয়ে আলাদা থাকুক, ওরা শান্তিতে জীবনযাপন করুক। উমাইরা তুমি কি বললা? এইটা তুমি কি বললা? ও চইলা গেলে খামু কি? বাসা ভাড়া করতে গেবো? হ্যাঁ, তুমি তো কোনো কাজ করো না, বসে বসে খাও। আমার গ্রামে টিনে ঘর আছে না, আমি ওখানে গিয়ে থাকবো। তাছাড়া তুমি তো জানো যে আমি বেকার, চাকরি বাকরি কিছু করি না। আমি যদি এই বাড়িতে থাকি তাহলে বাসা ভাড়া দেবো কেমনে? তোমার ভালো মন্দ খাবো কেমনে? চম্পা আছে না, চম্পার বাপের অনেক টাকা, ঢাকা শহরে 4-5টা বাড়ি, একটা বাড়িতে আমরা থাকবো, সারা জীবন কাটাই দেবো। কি কর চম্পা? হ্যাঁ, আরে থামো থামো খালা, তোমার ছেলে তো আর আমাকে বিয়ে করবে না, তোমার ছেলে তার বউকে নিয়ে আলাদা জায়গায় সংসার করবে। তাহলে আমি আমার বাড়িতে রাখবো তোমাকে কোন দুঃখে? হ্যাঁ, আমি ভাই এসবের মধ্যে নাই, আমি চাই না। এই চম্পা, দেখছেন তো আম্মা, অতি লোভে তাতি নষ্ট। আপনার মন জোগায় চলার জন্য কত কিছু করছি, কিন্তু আপনার মন পাই নাই। ভাবছিলাম যে হাজার কষ্ট সহ্য কইরা হইলেও এই বাড়িতেই থাকি, সবাই একসাথে থাকি। একদিন না একদিন তো আপনি ঠিকই বুঝতে পারবেন আপনার ভুলটা, কিন্তু আপনি বুঝার মানুষ না। এখন থাকেন, আপনি আপনার লোভ নিয়ে থাকেন, আমরা চলে যাইতেছি। আব্বা যাই। আমরা একটা কথা কই, বেয়াদবি নেন। আমি তো আপনার মুখের উপরে কখনো কথা কই নাই। আমার বউ যথেষ্ট চেষ্টা করছে, আপনি অন্যায় করছেন এটা কিন্তু আমি জানতাম। তারপরও আমার বউরে সবসময় কইছি একটু আপনারে মন জোগায় চলতে, আপনি করেননি। ভুলে যান না আপনি একজন নারী। আমি যেমন আপনার পেটের সন্তান, ওর পেটে যে আসতেছে সে কিন্তু আমার সন্তান, আপনার নাতি। আপনার সাথে খুব খারাপ কাজ করেছে, একদিন ঠিকই এটা বুঝতে পারবেন, কিন্তু আমরা কেউ থাকবো না। ভালো থাকবেন আব্বা, আসি। শুভ, চলো। এই শোন না, আমার কথা শুনে যা। আল্লাহ, এটা কি হলো? আমও গেল, সালাও গেল। শোনো মা, শুনো, তোমার আমি একটা কথা কইতেছি। আমি কালকে সকালে ব্যাগ গুছায়া আমার গ্রামের বাড়ির যে টিনে ঘর আছে না, ওখানে গিয়ে থাকবো। তোমার যদি আমার সাথে যেতে ইচ্ছা করে ব্যাগ গুছায় রাখি। আমি কি করবো? আল্লাহ, কি খাবো? আমি কই যাবো? আমার বাসা ভাড়া, খাওয়ান, আমার ওষুধ কে কি দিব? আরে আমি কি ভুল করছি? আমার কি দোষ? আল্লাহ গো, আমার কি হইব? আমার বেলায় যাস না। ওই গো, তুমি তো বুঝবা।